এখন আমি পাঠ করব অনুগল্প নিয়তি। তপ্ত দুপুর কিংবা হিমশীতল রাত, 8 থেকে 10 বছরের এক জরাজীর্ণ ছেলেকে রেল স্টেশনের প্ল্যাটফর্মে গুটিসুটি হয়ে বসে থাকতে দেখা যায় দিনের পর দিন, মাসের পর মাস, হয়তোবা আরো বেশি। এই যান্ত্রিক যুগে কেউ কারো প্রতি দৃষ্টি দেয় না অসহায়ের প্রতি মমতার হাত বাড়িয়ে। কিন্তু এর ব্যত্যয় ঘটালেন এক স্কুল মাস্টার, নাম তার আনোয়ার শেখ। রেল স্টেশনের খানিকটা দূরে এক প্রাইমারি স্কুলে তিনি শিক্ষকতা করছেন। এদেশের সবচেয়ে অবহেলিত প্রজাতি হচ্ছে সম্ভবত শিক্ষক সম্প্রদায়। আনোয়ার সাহেব কোন রকম ঠাঁই করে নিয়েছেন এক নিষ্ঠুর শহরে। আনোয়ার সাহেব ছোট্ট একটি রুমে থাকেন। রুমটার নামকরণ করেছেন তিনি নিজে, গ্রেহেল 402। এই রুমটাই তার নিজস্ব কবরখানা, নিজস্ব স্বর্গ, নিজস্ব নরক। রাত হলে এখানেই হয়তো তিনি কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে পড়েন। প্রতিদিনের মতো আজও তিনি স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছেন। প্রতিমধ্যে দেখা হলো স্টেশনের সেই ছেলেটির সাথে। সাহেব, 2টা টাকা দেন বলে হাত বাড়ালো ছেলেটা। আনোয়ার সাহেব বললেন, নাম কি তোর? জানি না। মা বাবা বেঁচে নেই তোর? তাও জানি না। আনোয়ার সাহেব আর কথা বাড়ালেন না। ওকে একটি হোটেলে বসালেন, পেট পুরে খাওয়ালেন। কাল তোর সাথে দেখা হচ্ছে রে বলেই তিনি স্কুলের উদ্দেশ্যে যাত্রা করলেন। ছেলেটার পরনে ছিল নোংরা ছেঁড়া জামা, তাই তিনি সিদ্ধান্ত নিলেন কাল ছেলেটাকে এক সেট জামা কিনে দিবেন। ছেলেটার কথাবার্তার ধরন ছিল অতি বিনয়ী ধরনের। হয়তো ভাগ্যের নির্মম পরিহাস আজ তাকে পথ শিশু বানিয়েছে। পরদিন আনোয়ার সাহেব বেরুলেন, হাতে এক সেট জামা। তিনি ছেলেটার সন্ধান করছেন, কিন্তু পাচ্ছেন না। সামনে অদূরে কিছু লোক জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। তিনি সেখানে গেলেন, দেখলেন গতকালের সেই ছেলেটার নিথর দেহ পড়ে আছে। বুঝতে অসুবিধা হলো না, ট্রেনে কাটা পড়েছে। এই বিভৎস দৃশ্য আনোয়ার সাহেবের হৃদয় নাড়া দিল, চোখ জলে ভরে গেল। তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন। হাতে থাকা জামা তিনি বুকে জড়ালেন। সঙ্গে সঙ্গে বুকের তলে কেমন ভারী হয়ে আসলো। সিদ্ধান্ত নিলেন আজ আর তিনি স্কুলে যাবেন না। এতক্ষণ আপনারা শুনলেন অনুগল্প নিয়ত। পাঠে ছিলাম আমি মোহাম্মদ তমাল হোসেন, বাংলা বিভাগ 3য় বর্ষ 2য় সেমিস্টার।